রংপুরের তাজহাট জমিদার বাড়ি ১৯০৮ থেকে ১৯১৭ সালের মধ্যে নির্মিত একটি ঐতিহাসিক স্থাপত্য, যা মহারাজা কুমার গোপাল লাল রায় নির্মাণ করেছিলেন। পাঞ্জাব থেকে আগত রত্ন ব্যবসায়ী মান্নালাল রায়ের বংশধররা এটি স্থাপন করেন, যার অনন্য তাজ বা মুকুটের কারণেই স্থানটির নাম হয় তাজহাট। বর্তমানে এটি একটি সংরক্ষিত প্রত্নতান্ত্রিক জাদুঘর। বিংশ শতাব্দীর শুরুতেই মহারাজা কুমার গোপাল লাল রায় ১০ বছর ধরে প্রায় ২০০ রাজমিস্ত্রির সাহায্যেই এই প্রাসাদটি নির্মাণ করেন। জমিদাররা হীরা, মানিক ও জহরত খচিত তাজ বা টুপির ব্যবসা করতেন। তাদের এই বিশেষ রত্ন খচিত মুকুটের কারণেই স্থানটির তাজহাট নামে পরিচিত পায়। এটি ইউরোপীয় স্থাপত্য শৈলীতে নির্মিত, যেখানে বিশাল মাঠ, গাছের সারি এবং সামনে ৪টি পুকুর রয়েছে। ১৯৪৭ সালের পর জমিদার বংশধররা ভারত চলে গেলে এটি পরিত্যক্ত হয়। ১৯৮৪ থেকে ১৯৯১ পর্যন্ত এটি হাইকোর্ট শাখা হিসাবে ব্যবহৃত হতো। ১৯৯৫ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর একে সংরক্ষিত স্থাপনা ঘোষণা করেন এবং ২০০৫ সালে এখানে রংপুর জাদুঘর স্থানান্তর করা হয়। বর্তমান জাদুঘরের ১০ থেকে ১১ শতকের টেরাকোটা সংস্কৃত ও আরবি পাণ্ডুলিপি এবং আওরঙ্গজেবের আমলের কুরআন সংরক্ষিত আছে। এই তাজহাটের মধ্যে ফুলে ফুলে ভরপুর। বাগানে বনে আপনার বিভিন্ন ধরনের ফুল আছে, গোলাপ ফুল বিভিন্ন প্রকার, এবং বিভিন্ন পাতা দিয়ে যে কারুকার্য সাজিয়েছে দেখার মতো, চোখ মন জুড়িয়ে যাবে। যারাই আসবেন দেখলে দেখতেই মন চাবে। এত সুন্দর কারুকার্য করেছে গাছের পাতা দিয়ে, এত সুন্দর আপনার দেখার মতো, মন জুড়িয়ে যাবে, দেখতেই মন চাবে। এটাই হলো গিয়া তাজহাটের বাইরের অংশটা। মাঝখানে দাঁড়িয়ে আছে, আর সামনেই যে আপনার ফুল আর ফুলের সামনে একটা পুকুর আছে। পুকুর বিশাল এক পুকুর। পুকুরের একদম তাজহাটের সিঁড়ির সামনে পুকুরগুলো। পুকুরের মধ্যে লাল শাপলা ফুটে রয়েছে। লাল শাপলা প্রচুর যে আপনার, যদি এখন শীতকালের মধ্যে পানি কম, পুকুরটা যে পানি একদম কম। আর গাছগুলোতে যে কারুকার্য করেছে দেখার মতো, বিভিন্ন প্রকার ফুল ফুটে রয়েছে। অনেক আলাদা অ্যাট্রাকশন এটার মধ্যে। এই যে গাছের পাতা দিয়ে কারুকার্য মানুষ বানিয়েছে, কাপ বানিয়েছে, তারপর সোফা বানিয়েছে, গাছ দিয়ে লাভ বানিয়েছে, এবং গাছের যে রাস্তাতে চলাচলের রাস্তাটা দারুণ সুন্দর, অসাধারণ একটা, এবং ডাব গাছগুলো সুন্দর আকর্ষণীয় করে তুলছে এই তাজহাটকে। দেখার মতো বিভিন্ন দূর দূরান্ত থেকে এটা পিকনিক স্পট হিসাবে আসে। অনেক স্কুল কলেজ থেকে আপনারা আসে এখানে ঘুরতে আসে, পিকনিক করতে আসে দেখার জন্যই, তাজহাট ইতিহাস সম্বন্ধে জানার জন্য। এবং তাজহাটের বাইরের অংশটা দেখার মতো অনেক অসাধারণ, মন ভরে যাবে দেখলে, দেখার মতো। সেই জন্য বহু দূর দূরান্ত থেকেই তাজহাটে যারা রংপুর আসবেন, এই তাজহাট অবশ্যই আসবেন। তাজহাট মেন রংপুর থেকেই 40-50 টাকা রিক্সা ভাড়া নেবে। অটো রিজার্ভ করেই অটো রিজার্ভ করে আসতে পারবেন। এই রিজার্ভ করেই এই তাজহাটে একদম নামিয়ে দিয়ে যাবে। এটা একটা সোফা বানিয়েছে, টি টেবিল বানিয়েছে চেয়ার দিয়ে, অসাধারণ। এটা একটা মানুষ আপনার দাঁড়িয়ে রয়েছে, সুন্দর, মন জুড়িয়ে যাবে। যেই দেখবে বলবে যে হ্যাঁ আপনার অ্যাকচুয়ালি অসাধারণ জায়গা, অসাধারণ প্লেস, দেখার মতো। এই সুন্দর একটা স্টার বানিয়েছে গাছ দিয়ে, এবং ফুলে ফুলে ভরপুর, চারিদিকে ভরপুর। একটা গাছ দিয়ে লাভ বানিয়েছে, আর চারিদিকে ফুল আর ফুল, আর সবুজ আর সবুজ,
সবুজে সবুজে ভরপুর, যেখানেই তাকাই না কেন সবুজ আর সবুজ, চারিদিকেই সবুজ। আসলে মনে করেন মনটা জুড়িয়ে যাবে, দেখতে মনে করেন যে আপনার দারুণ অসাধারণ তাজহাট। এই লাল লাল পাতা লাল পাতা দিয়ে মনে করেন যে আপনার আকর্ষণ বাড়িয়েছে। ওই সামনে হলো গাড়ির পার্কিং, সেই গাড়ির পার্কিংগুলো ওখানে রেখে এই তাজহাট ভিতরে এবং টিকিট সিস্টেম, টিকিট দিয়ে ঢুকতে হয়। এটা হলো গিয়ে জাদুঘর। এই জাদুঘরটাই হলো গিয়ে নামাজের জন্য বিরতি দেয়। নামাজের জন্য বিরতি প্রায় 2 ঘন্টা নামাজের জন্য বিরতি থাকে। বিরতিতে পর তারপরে এই তাজহাট জাদুঘরের ভিতরে আপনি জাদুঘরে ঢোকার জন্য আর আলাদা কোনো টিকিট কাটতে হয় না। ওই এক টিকিটেই মনে করেন যে আপনার সমস্ত সমস্ত কিছু দেখতে পারবেন। শুধু নামাজের বিরতির জন্য অপেক্ষা করতে হবে। এখানে মনে করেন যে আপনার অনেক কিছু আছে। বিভিন্ন ধরনের মনে করেন যে আপনার এখানে আলমারির মধ্যে গ্লাসের মধ্যে ডিসপ্লে করা আছে। ডিসপ্লে মনে করেন যে আপনার দেখতে পারবেন এই আলমারির মধ্যে ডিসপ্লে। আর আগেরকার কারুকার্য এবং এখানে কোষ্ঠী পাথরের মূর্তি, বিভিন্ন ধরনের কোষ্ঠী পাথরের অনেক দামি মূর্তি এখানে সংরক্ষিত আছে। এবং বিভিন্ন ধরনের মাটির দিয়ে অনেক কিছু মনে করেন সংরক্ষিত আছে এখানে। জাদুঘরের ভিতরে মনে করেন সংরক্ষিত আছে দেখার মতো। যা ঘুরে ঘুরে সবাই দেখতেছে, দেখে মনে করেন এখানে নেম প্লেটের মধ্যে লেখা আছে যে কোনটা কিসের জন্য বিখ্যাত বা কোনটা কিসের জন্য সব কিছুই মনে করেন আপনার ঘুরে ঘুরে সবাই পড়তেছে আর মনে করেন যে দেখতেছে যে এটা কি, সেটা সব কিছু লেখা আছে। কোনটা কিসের জন্য সাজানো আছে, কে কোনটা ব্যবহার করতো, সব এখানে মনে করেন যে সাজিয়ে রেখেছে। এখানে বিভিন্ন ধরনের কোরআন, তারপর হলো বিভিন্ন ধরনের আছে, এখানে সজ্জিত করে রাখছে। দেখে দেখে মনে করেন পড়তেছে। অ্যাকচুয়ালি হলো গিয়া তাজহাট আসবেন রংপুর আসলে, যারা আছে রংপুর অনেক কিছু দেখার আছে। তার মধ্যে অন্যতম হলো গিয়া তাজহাট। এই তাজহাট একটা আকর্ষণীয় স্থান। এই তাজহাট যারা রংপুর আসবেন, তাজহাট না দেখে যাবেন না। তাজহাট অ্যাকচুয়ালি দেখার মতো। ঢাকায় যেরকম আহসান মঞ্জিল, ঠিক আহসান মঞ্জিলের মতোই মনে করেন তাজহাটের। আহসান মঞ্জিল হলো পিঙ্ক কালার আর তাজহাট হলো সব হোয়াইট কালার। ডিফারেন্স মনে করেন যে আপনার ডিফারেন্স এটাই, পিঙ্ক কালার আর হোয়াইট কালার। এই তাজহাট আসবেন অবশ্যই, রংপুর আসলেই তাজহাট অবশ্যই ঘুরে যাবেন, দেখে যাবেন। তাজহাট সম্বন্ধে জানতে পারবেন। কারণ ভ্রমণ করলে অনেক কিছু জানা যায়, জ্ঞান অর্জন করা যায়। তো সেই জন্য আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে যে পৃথিবীকে জানতে হলে ভ্রমণ করো। ভ্রমণ করলে তুমি অনেক কিছু শিখতে পারবা, যেটা বই না দেখে, বই পড়ে যেটা না শিখতে পারবা, প্র্যাকটিক্যালি নিজ চোখে দেখলে মনে করেন অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়। তাই ভ্রমণ করুন। ভ্রমণ করলে মনে করেন আপনার সব কিছু জানতে পারবেন, সব কিছু নিজ চোখে দেখতে পারবেন। মনও ভালো থাকবে, দেহও ভালো থাকবে। মন ভালো থাকলে তো দেহ ভালো থাকবে।